শিবতলা লেন, একটু দাঁড়ান না, এগিয়ে গিয়ে এখানে দাঁড়ান। 38-এর 1-এর 9 কোন দিকে হবে? দূর বাবা, একেই দেরি হয়ে গেছে। ও দাদা, হ্যালো, হ্যাঁ অফিসে লেনে ঢুকছি আমি, জাস্ট 5 মিনিট। ওকে, কি বললেন? এক মিনিট ধরুন ধরুন, আমি লিখে নিচ্ছি। ইয়েস মিস্টার মৈত্র, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক দিকেই আসছেন। এবার বাঁ দিকে একটু নজর রাখতে রাখতে আসুন। হ্যাঁ দেখুন 38/1A দেখতে পাবেন। ওকে, হ্যাঁ হ্যাঁ আমি ওখানেই আছি, ওয়েট করছি, আপনি আসুন। তো ক্লায়েন্ট এসে গেল এর মধ্যে, আর আমার খাবারটা এলো না। দেখ, এই বানি আন্টির কথায় নতুন জায়গায় অর্ডার দেওয়াটাই আমার ভুল হয়েছে। বেশ হয়েছে, তখনই বলেছিলাম পিৎজা আনা আর খেয়ে নে, শুনলি না? সেই বাড়ির খাবারই খাবো, খা এখন। এক্সকিউজ মি, সৌরভ। মিস্টার মৈত্র আসুন আসুন প্লিজ, এদিকে বসুন। বসছি। শিওর। বলুন, কি ধরনের অফার আছে আমার জন্য? 1 মিনিট। জল খাবেন? নো থ্যাঙ্কস। আমি কিন্তু লাইন চেঞ্জ করতে চাই না। মানে আমার পক্ষে এই মুহূর্তে জ্যাম জেলির কোম্পানিতে যোগ দেওয়া সম্ভব নয়। আমার মনে হলো আগে থেকে বলে দেওয়া বেটার, তো বললাম আর কি। হ্যাঁ এসেছে, শিগগির ভেতরে পাঠাও। দই পায়ন। সরি, আসলে এত খিদে পেয়ে গেছে না। আমি অলরেডি 4টে কোম্পানিতে আপনার সিভি আমি পাঠিয়ে দিয়েছি। থ্যাঙ্কস। দেখুন, আপনি যদি এত লেট করে আসেন তাহলে তো আপনার খাওয়া নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আন্টি তো আপনার খুব প্রশংসা করেছিলেন। দেখুন, আমার কিন্তু 1:30টার মধ্যেই খাবার চাই। দিতে পারলে দেবেন, নয়তো আমি অন্য বন্দোবস্ত করব। দই পায়ন আসতে। সরি সরি, ঠিক আছে। আচ্ছা আজ আপনি আসুন, আমি পরে আন্টির সঙ্গে কথা বলে নেব। কে এসেছিলেন খাবার দিতে? সরি, আমি 1 মিনিটের মধ্যে আসছি। হ্যাঁ, দেখুন, আমার কিন্তু 1:30টার মধ্যেই খাবার চাই। দিতে পারলে দেবেন, নয়তো আমি অন্য বন্দোবস্ত করব। কোনোদিনও ভাবিনি এভাবে অপমানিত হতে হবে। কানটা এখনো গরম হয়ে আছে। চলুন দাদা, এক্ষুনি ফিরে চলুন। আশ্চর্য তো, কেন মনে হলো আলোকে দেখলাম এক ঝলক? হঠাৎ আলোর কথাই বা কেন মনে? আলোর তো স্কুলে যাওয়ার কথা। একবার কি দেখবো সেখানে পৌঁছেছে কিনা।
স্কুলের টাকাটাই বা কি করে দিল আলো? না, সেটাই এখন জানা দরকার। আলো এখানে আসেনি, তার মানে আমি কি কনসালটেন্সি ফার্মে আলোকেই দেখলাম? এটা কি করে সম্ভব? এখনো ছুটি হয়নি তো? কোথায় ছিলে তুমি? হাঁপাচ্ছ কেন? না, ওই ছুটতে ছুটতে এলাম তো, ভাবলাম যদি ইচ্ছে স্কুলে ছুটি হয়ে যায়, দেরি হয়ে যাবে। তুমি এখানে? সে কখন বেরিয়েছো বাড়ি থেকে, আর এতক্ষণ সময় লাগলো এখানে আসতে? ওই কেনাকাটা ছিল, তাই তারপর তো নিতে এলাম ইচ্ছে। কি কিনলে? আর এই ব্যাগ তো তুমি নিয়ে বেরোনি, এটা কোথা থেকে এলো? এত জেরা করছো কেন? যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। ব্যাগটা আগে কিনেছিলাম, তারপর ভেবেছিলাম যে জিনিসপত্রগুলো কিনবো, তারপর মনে হলো যে ছুটি হয়ে যাবে, দেরি হয়ে যাচ্ছে, তাই ছুটতে ছুটতে স্কুলে এলাম। যদি জানতাম এত প্রশ্ন করবে, তাহলে প্রমাণগুলো জোগাড় করে রাখতাম। এত রেগে যাচ্ছ কেন আলো? কনসালটেন্সি ফার্মে গিয়েছিলাম, মনে হলো তুমি ছাড়ো। দুজনে যখন এসেই পড়েছে, একটা কাজ করি, আমরা গিয়ে অ্যাকাউন্ট সেকশনে চেক করে নিই। ওরা বোধহয় বিচ্ছের টাকাটা নিয়ে কোনো গন্ডগোল করছে। আমাকে ম্যাডাম বললেন যে তুমি নাকি টাকাগুলো জমা দিয়ে গেছো। এত টাকা তুমি কোথা থেকে পাবে, তাই না? ওই আসলে তোমাকে বলা হয়নি, সংসারের টাকা থেকে কিছু টাকা বেঁচে গেছিল, তা আমি ভাবলাম ওই টাকাটা যদি ইচ্ছে স্কুলে জমা করে দিই। তুমি এত চিন্তা করছো, আমি তো ইচ্ছের মা, ওর প্রতি আমারও একটা দায়িত্ব আছে। আমি নিশ্চয় অন্যায় করিনি। আলো, আমাকে একটা জিনিস বলো, তুমি ওই টাকাগুলো কোনোভাবেই বাবার কাছ থেকে নাওনি তো? না, বিশ্বাস করো, বাবার কাছ থেকে আমি একটা টাকাও নিইনি। হ্যাঁ, এটা ঠিক যে বাবা এসেছিলেন স্কুলের টাকা দিতে, স্কুল থেকে ওনাকে ফোন করেছিল, কিন্তু তুমি বিশ্বাস করো, বাবার কাছ থেকে আমি একটা টাকাও নিইনি। আমি বলেছিলাম তোমাকে কারো কাছে ছোট হতে দেব না। থ্যাঙ্কস। আমি ইচ্ছেকে নিয়ে আসছি, তুমি ওয়েট করো। আমাকে ক্ষমা করে দাও সৌরভ, সব সত্যিটা তোমাকে এখন বলতে পারছি না আমি। এই মুহূর্তে তুমি মেনে নিতে পারবে না যে আমার রোজগারে এত কিছু হলো, আমি তোমাকে সাহায্য করলাম, এটা এই মুহূর্তে মেনে নিতে পারবে না। কিন্তু একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে তোমাকে লুকিয়ে এই সিদ্ধান্তটা নিতে আমি বাধ্য হয়েছি।